এই ভিডিওতে গণিতের এই 5টি সমস্যার সমাধান একে একে দেখে নেব। বাঙালিদের মধ্যে 75% মাছ খায় এবং 55% মাংস খায় এবং 50% উভয়ই খায়। শতকরা কতজন মাছ মাংস খায় না? এখানে বলেছে 75% মাছ খায় আর এই 50% উভয়ই খায়, তাহলে শুধুমাত্র মাছ খায় কজন? উভয় 75% থেকে আমরা উভয়টা বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাব শুধুমাত্র মাছ খায় কত পার্সেন্ট সেইটা। এবার একই রকম মাংস খায় সেটা বার করব। শুধুমাত্র মাংস খায় 55% থেকে আমরা বাদ দেবো 50%, তাহলে পেয়ে গেলাম 5%। তাহলে মাছ অথবা মাংস অথবা উভয়ই, মানে কিছু না কিছু খায়। মাছ বা মাংস কিছু না কিছু অথবা উভয়ই খায়। এরকম কত? উভয় হচ্ছে 50, শুধুমাত্র মাছ হচ্ছে 25% আর 5% হচ্ছে শুধুমাত্র মাংস। তাহলে 50 আর 25, 75 আর 80%। তাহলে এইবার মাছ মাংস খায় না, অতএব মাছ বা মাংস খায় না। কুড়ি 20% মানুষ, মানে 20% বাঙালি। তাহলে এটা উত্তর। কোনো বিদ্যালয়ে 40% ছাত্র অকৃতকার্য হলো, 180 জন ছাত্র অকৃতকার্য হলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? তাহলে অকৃতকার্য হয়েছে কত? অকৃতকার্য হয়েছে 40%। তাহলে কৃতকার্য হয়েছে 100 থেকে আমরা বিয়োগ করব, টোটাল 100% হয়, তাহলে 60%। তাহলে এই 60% কৃতকার্য হয়েছে, এই 60% মানে 180 জন। প্রশ্নানুসারে তাহলে 1% মানে তাহলে 100% টোটাল হয়, সেটা মানে তাহলে 100% পেলাম 300। তাহলে অতএব বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 300 জন। এটা উত্তর। একটি গ্রামে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 20%। ওই গ্রামে বর্তমান জনসংখ্যা 5000 হলে 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে প্রথম বছরে জনসংখ্যা বাড়বে,
কতজন? ওই যে 5,000 তার 20%, তার মানে 5,000 গুণ 20 100, তার মানে 1000 জন। তাহলে আমরা কি লিখবো? প্রথম বছরে জনসংখ্যা হবে 5,000 জন ছিল আর 1,000 বেড়ে গেল, তাহলে মোট 6,000 জন। তাহলে দ্বিতীয় বছরে জনসংখ্যা বাড়বে কত? টোটাল এখন 6,000, তার 20%, তাহলে 6,000 গুণ 20 100, 6 দুগুণে 12, 1200 এতজন। তাহলে অতএব দ্বিতীয় বছরে জনসংখ্যা হবে দ্বিতীয় বছরের পর, এখানে প্রথম বছরের পর কতজন? না, এই যে 6,000 ছিল তার সাথে যোগ করব 1200, তার মানে 7,200 জন। তাহলে এইটা হচ্ছে উত্তর। এই অঙ্কটা আমরা অন্যরকম ভাবে করতে পারি, অথবা আমরা এইভাবে করতে পারি যে দ্বিতীয় বছরের পর জনসংখ্যা হবে, টোটাল কত আছে? 5,000 জন ছিল গুণ 1 প্লাস 20%, আর দ্বিতীয় বছর পর বলেছে, এখানে লিখব 2। তাহলে এইটা যদি হিসেব করি উত্তরটা পাওয়া যাবে, এটা 1 প্লাস 20% মানে 20 100, এটা স্কোয়ার। এটা আমরা কেটে দিই, 2 1 2, 5 2 10, তার মানে 5,000 গুণ এই যে 5 5 1 5 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে 5,000 গুণ 6 5 দুবার, তাহলে 5 দিয়ে কেটে দিই, 5 1,000, আবার 5 দিয়ে কাটি, 5 2 10, তাহলে 6 2 12, 6 12 72, তাহলে 7,000 এতজন। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে এইভাবে আমরা অঙ্কটা তাড়াতাড়ি করতে পারি। দুটি সংখ্যার গড় 25, অপর 5টি সংখ্যার গড় 18 হলে 7টি সংখ্যার গড় কত? তাহলে প্রথম দুটি সংখ্যার গড় বলেছে 25, তাহলে সমষ্টি কত? 25 গুণ 2, তার মানে 50। পরের 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 5টা বলেছে আর 18 পরে, 5 18 90, তাহলে অতএব 7টি সংখ্যার সমষ্টি 50 প্লাস 90 140, তাহলে অতএব 7টি সংখ্যার গড়
140কে আমরা 7 দিয়ে ভাগ করব, তার মানে 20। তাহলে এটা উত্তর। যে কাজ একজন পুরুষ 5 দিনে করতে পারে সেই কাজ একজন স্ত্রীলোক 10 দিনে করতে পারে। উভয় কাজটি শেষ করে 90 টাকা মজুরি পেলে পুরুষটি কত পেল? তাহলে এখানে আমরা লিখব, মনে করি সমগ্র কাজটি এক অংশ। তাহলে পুরুষটি 5 দিনে করে 1 অংশ কাজ। তাহলে পুরুষটি 1 দিনে করে 1/5 অংশ কাজ। তাহলে স্ত্রীলোক 10 দিনে করে 1 অংশ কাজ। তাহলে স্ত্রীলোক 1 দিনে করে 1/10 অংশ কাজ। তাহলে অতএব দুজনের মজুরির অনুপাত, আমরা এখান থেকে 1/5 আর এই 1/10 অনুপাত করব। তাহলে 1/5 গুণ 10/1, 5 গুণের 10, তার মানে হয়ে গেল 2:1। তাহলে অতএব প্রথমটা পুরুষ, তাহলে পুরুষটি মজুরি পাবে, এই যে 90 টাকা পেয়েছিল টোটাল, পুরুষটির ক্ষেত্রে 2/3 হবে আনুপাতিক ভাগ হার, তার মানে 60 টাকা। তাহলে এটা উত্তর।